তবে আমার কিন্তু ভালোই লাগে, এক টিকিটে 3 ছবি। সবকিছু তো বুঝলাম, কিন্তু যদি আপনাদের একটা সন্তান হয়, এই সন্তানের পিতা কে হবে? সম্মানিত সুধী, এই মুহূর্তে আমরা আছি এমন একটি পরিবারে, যেই পরিবার থেকে আমরা দিতে চলেছি একটি আজব খবর। এই আজব টিভিতে আমরা আছি এমন এক পরিবারে, যেই পরিবারের 3 ভাই বিয়ে করেছে একটি মেয়েকে। তার মানে আমরা পেয়েছি এক বধূ 3 স্বামী। এবং এই নিউজটি নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের জন্য, SM শওকত মাহমুদ সৈকত। সাথে রয়েছে এই পরিবারের সবাই, যে পরিবার থেকে এখন আমরা ব্লাস্টিং নিউজটি আপনাদের জন্য ব্লাস্ট করব। আমার সাথে প্রথমে রয়েছেন মিস্টার আরিফ, মিস্টার তারিফ আর মিস্টার জারিফ। এবং এইখানে রয়েছে তাদের মা, গর্ভবতী হয়ে গেছেন যিনি, যে এই 3 সন্তানকে গর্ভে ধারণ করে তিনি হয়েছে গর্ভবতী, সেই মা শরীফা। আর সাথে রয়েছে যার জন্য আজকের আয়োজন, সেই সোনালী গোল্ডেন জুবলি করা সেই নারী, তার নাম হচ্ছে মিসেস সোনালী। ওকে, আমরা তাহলে আমাদের প্রশ্নোত্তর পর্ব শুরু করছি। আমরা এই পরিবার থেকে জেনে নেব বেশ কিছু নিউজ। আচ্ছা মিস্টার আরিফ, আপনি তো সবার বড়, আপনি কি করে ভাবলেন যে আপনার স্ত্রীকে আপনার 2 ভাইয়ের সাথে ভাগ করে নেবেন? দেখুন, আমরা ছোট থেকে একসাথে বড় হয়েছি। আর তাছাড়া আমরা 3টা ভাই খুব একে অপরের সাথে এমন ঘনিষ্ঠ যে আমরা কোনো কিছুতে আলাদা হতে দেই না। তো ভাবলাম বিয়ের সাথে এত কিছু না করে আমরা 3 জন মিলে একটা করি, যেহেতু সব কিছুতেই আমাদের একত্রিত বন্ডিং একটা ফ্যামিলি। সো এটাও চাচ্ছি যে আমরা একসাথেই চালাই, একসাথেই থাকি, যাতে কারোর মধ্যে কোনো আলাদা বিষয় সৃষ্টি না হয়। বাহ, অসাধারণ অসাধারণ আপনার চিন্তাধারা। দর্শক, আপনারা চাইলে কিন্তু এই চিন্তাটা অ্যাপ্লাই করতে পারেন। আচ্ছা, আপনি তো মেজো ভাই মিস্টার তারিফ, আচ্ছা আপনি কি করে ভাবলেন যে আপনার ভাবি আপনার বউ হতে চলেছে? আপনার কেমন লাগবে বিষয়টা? আমি প্রথমত বলতে চাচ্ছি যে আমার বড় ভাইয়ের সাথে আমি সহমত। তাছাড়া আমি বিয়ে করেছি, ঠিক আছে, আমরা একই কবলে বিয়ে করেছি। আমার বড় ভাইয়ের যে জামা পরে আমিও ঠিক সেম জামা পরি, আবার আমার ছোট ভাইয়ের যে জামা পরেছে আমরা একই তালায় ভাত খাই, আবার কোনো জায়গায় গেলে একসাথেই যাই আর কি, আবার কোনো দাওয়াতে গেলে আমরা একসাথে যাই, সব কিছু একসাথে করি। তাই ভাবলাম বিয়েটাও একসাথে করি, কারণ দেখা গেছে 3 জন 3টা বউ নিয়ে আসলে হয়তো বা 3 ভাইয়ের মধ্যে কোনো ধরনের সৃষ্টি হতে পারে। তাই ভাবলাম 3 জনে একটা বিয়ে করি, যাতে আমাদের মধ্যে ফাটল সৃষ্টি না হয়। ওয়াও, দ্যাটস আ গুড আইডিয়া। দর্শক, আমরা যদি চেষ্টা করি তাহলে কিন্তু এই ধরনের নতুন নতুন আইডিয়া নিয়ে ভাইরাল হতে পারি, যেটা হচ্ছে অলরেডি। আর রইল বাকি সবার ছোট, লাস্ট বাট নট দ্য লিস্ট। আচ্ছা, আপনি তো এখনো কম বয়সী, ইয়াং, এনার্জেটিক। আচ্ছা আপনি বলুন তো, আপনার বড় 2 ভাবি, মানে একজনই তো, কিন্তু 2 বার ভাবি, ডাবল ভাবি আর কি, বড় 2 ভাবিকে আপনি আপনার স্ত্রী করে পেয়েছেন, আপনার কেমন লাগছে? আমার ছোটবেলা থেকে একটা স্বপ্ন ছিল যে আমি সিনিয়র কোনো আপুকে বিয়ে করব। এখন এখানে একটা মজার বিষয় হলো, আমার বউই আমার ভাবি, আমার ভাবি আবার আমার বউ। এই যে বউ ভাবি, ভাবি বউ, এই যে একটা দাবি, মনে করেন একটা অসাধারণ একটা মুহূর্ত। এই দেখছেন, সিনিয়রকে বিয়ে করে ফেলো, আমার থেকে ভাবি বেশি না, মাত্র 6-7 বছরের। কি এটা কিন্তু ঠিক বলেছেন, অনেক সিনিয়ররা এখনো আনম্যারিড অবস্থায় ঘুরে চলেছেন। সো দর্শক, আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা সিনিয়র পছন্দ করেন, তারা সিনিয়রকে বিয়ে করবেন, ঝগড়া করবেন, রাস্তায় মারামারি করবেন, পুনরায় আবার ডিভোর্স হওয়ার পর আবার একত্রিত হবেন। এটাই কিন্তু ট্রেন্ড। এই ট্রেন্ডে গা ভাসিয়ে দেন আর হয়ে যান ভাইরাল। আমাদের মা জননী, যে মা না থাকলে এই 3 সন্তান পৃথিবীতে আসতো না। এই মায়ের কাছে জানতে চাইছি, ঠিক আছে মা, আপনার অনুভূতিটা কি? আমার অনুভূতি তো গদ গদ, বুঝতে পারতেছেন না? আমার 3টা ছেলের যদি আমি 3 বাড়িতে বিয়া করাইতাম, তাহলে কে ওর বই তো ভালো, কেউটা মন্দ, কেউটা মোটামুটি, বুঝেন না? শেষমেশ তো আমার কিলকুতা খেয়ে মরণ লাগতো বুইরা গেলে। এই জন্য আমার ছেলেরা বুদ্ধি কইরা একটা মেয়ের বিয়া করাইছে, মানে সুখে থাকলেও আমি, দুঃখে থাকলেও আমি, বুঝেন না? একটারই মনোদন করুন লাগে। আমি খুব চাঙ্গা আছি। হোয়াট এ মডার্ন আইডিয়া! শ্বশুর শাশুড়িগণ, আপনারা চাইলে কিন্তু এই আইডিয়াটা ফলো করতে পারেন। কারণ দেখতেই পেলেন, যদি আরও 2টো বউ তিনি ঘরে আনতেন, তিনি কিন্তু ওই বউদের কাছে মার খেয়ে পুরো ফ্ল্যাট হয়ে যেতে পারতেন। এমন গদগদ চাঙ্গা ভাবগুলো কিন্তু থাকতো না। তার চেয়ে বড় কথা, ওনাদের সম্পত্তির কোনো ভাগ হচ্ছে না। এটা অনেকটা বড় ব্যাপার। ওকে, নাও দিস কোয়েশ্চেন ইজ ফর দ্য উমেন, আপনার জন্যে। আচ্ছা, এই যে আপনার 3টা স্বামী, তাদের কিভাবে মনে রাখেন, বা তাদেরকে আপনি সময় দেন কি করে? আমার আসলে অনুভূতি, আমি তো কারো না মনে রাখতে পারি না, তাই আমি তাদেরকে ভালোবাসা
বর্ষা হেমন্ত শীত বইলা ডাকি। আর সত্যি কথা কি জানেন, এই বর্ষা শীত হেমন্ত গেলে না তাগর আর খুঁজতেই পাওয়া যায় না, তখন তাগো ভালোবাসা প্রেম প্রীতিতে কই জানি ঢুকা যায়। তবে আমার কিন্তু ভালোই লাগে, এক টিকিটে 3 ছবি। ওয়াও, এক টিকিটে 2 ছবির কথা শুনেছিলাম, এখন তো দেখছি এক টিকিটে 3 ছবি। বাহ, এবার আসল প্রশ্নটা করি। আচ্ছা মিস্টার আরিফ, আপনারা তো রোমান্স করেন না? কখন কিভাবে 3 ভাই মিলে রোমান্স করেন একটু বলুন তো। আমি বর্ষাকাল। জি আমি হেমন্তকাল। আমি তো শীতকাল। বুঝলাম না, বর্ষা হেমন্ত শীত মানেটা একটু খুলে বলুন তো। আমি বর্ষাকাল। বর্ষাকালে আসলে রোমান্সটা অন্যরকম, যে কারণে আমি ওই ঋতুটাকে বেছে নিয়েছি। এই বর্ষায় সবাই একটু রোমান্স করতেই চায়। আর আপনি? জি মানে আমি গরমকালেও না আবার শীতকালেও না, আমি মানে নাতিশীতোষ্ণ যে সময় থাকে সেই সময়, মানে হেমন্তকাল। নাতিশীতোষ্ণ দেশ আমাদের এই দেশ, আর মিস্টার তারিফ সেই সময়টাকেই বেছে নিয়েছেন। আর আপনি মিস্টার ছোট মিয়া জারিফ, আপনার? না, আমি আসলে ছোটবেলা থেকে একটু লাজুক, তো লজ্জা শরমটা বেশি, তাই কিছু আর চোখে দেখতে চাই না, তো যা হয় সব লেপ কম্বলের ভিতর দিই আর কি। আচ্ছা, আই হ্যাভ আ কোয়েশ্চেন। আপনারা বলুন তো, সব কিছু তো বুঝলাম, কিন্তু যদি আপনাদের একটা সন্তান হয়, এই সন্তানের পিতা কে হবে? আমার আমার না আমি তোকে সবার বড়, আমার থাকবো, আমার থামুন তো,